বালাকোটটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কেন বালাকোটের দিবসটাকে ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সংগঠন এত হাজারো দিবস থাকতে এটাকে আলাদা স্পেশাল বছরের পর বছর প্রায় বলা চলে অর্ধ শতাব্দী ধরে এই দিবসটাকে স্পেশালি পালন করে, আলোচনা সভা করে, দোয়া মাহফিলের আয়োজন করা হয়, শহীদানে বালাকাটের কথা স্মরণ করা হয়। এটা আমাদের একটু বোঝা দরকার এবং সেই বোঝানোর কথাগুলোই বলার জন্য এখানে আপনাদের সামনে আসা হয়েছে। বালাকোট এটা একটা চেতনার নাম, যে চেতনা ইসলামী আন্দোলনের কর্মীদের সম্মুখপানে অগ্রসর হওয়ার পথ নির্দেশক, যা আমাদেরকে কিভাবে ইসলামী আন্দোলনকে ধারণ করতে হবে, একামতে দিনকে ধারণ করতে হবে, সেই প্রেরণাটা বালাকোট আমাদেরকে শিক্ষাদান করে। এই যে উপমহাদেশের কথা আপনারা জানেন, যেটা ভেঙে চুরে এখন অনেকগুলা দেশে পরিণত হয়েছে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমারের একটা অংশ বা আমাদের বাংলাদেশ, এই জায়গাগুলো একটা সময় তো একসাথে ছিল এবং এই অঞ্চলের উত্থান পতনের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাসও আছে। এই বাংলা অথবা ভারতবর্ষের প্রাচীন শাসকদের ইতিহাসগুলো ঘাটাঘাটি করলে দেখা যায় যে এই অঞ্চলের একটা নেচার হচ্ছে সবসময় স্বাধীন চেতা এবং স্বাধীন নবাব, স্বাধীন সুলতান অথবা স্বাধীন সম্রাটরা এই অঞ্চলগুলো শাসন করেছে। বারবার তাদেরকে পরাভূত করা হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ তারা আবার নেতৃত্ব দিয়েছে। একটা জাতি গত হয়েছে আর একটা জাতি প্রতিস্থাপিত হয়েছে। একটা জাতি এইখানে নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে তার কৃতকর্মের কারণে। আবার তাদেরকে এখানে প্রতিস্থাপিত যাদেরকে করা হয়েছে তাদেরকে প্রতিস্থাপন করা হয়েছে কারণ তাদের দৃঢ়তা, তাদের শক্তিমত্তা, শৌর্যবীর্য, লক্ষ্যের প্রতি অনড় মনোবল, এই জিনিসগুলোই তাদেরকে এই জায়গায় ক্ষমতাসীন করেছে। এজন্য এই ভারতবর্ষের বা উপমহাদেশের ইতিহাসগুলো আমাদেরকে জানা দরকার, কারণ ইথনিক্যাল বিষয়গুলো কিভাবে ঘটছে, কিভাবে পরিবর্তন হচ্ছে, এগুলো আমাদের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে সবসময় নতুন মাত্রা যুক্ত করে। 1338 সালের পর থেকে 200 বছর এই বাংলা প্রায় স্বাধীন সুলতানি আমল, এরপরে মোগলদের শাসন, এবার আফগান শাসন এখানে চলছে, আবার মোগলদের শাসন শুরু হয়েছে, এরপরে স্বাধীন নবাবরা আসছে, এরপরে আবার ব্রিটিশরা আসছে এই অঞ্চলে। 1800 শতাব্দীর একেবারে শেষ দিকে মোগলদের ক্ষমতাও আস্তে 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 সংকীর্ণ হতে থাকে। 1780, 85, 88 এরকম সালের দিকে তখন তারা দুর্বল হতে থাকে, আর আফগান দুররানি শাসন তখন সেটাও দুর্বল হতে থাকে। তখন টোটাল দুর্বলতার সুযোগে উত্তর ভারতের এই বিশাল অঞ্চল, পাঞ্জাব, পেশোয়ার, এই অঞ্চলগুলো দখল করে নেয় মানে শিখ রাজারা। রঞ্জিত সিং এর নেতৃত্বে মহারাজা, শিখ বংশের মহারাজার নাম হচ্ছে রঞ্জিত সিং, তিনি এটাকে দখল করে নেন এবং মুসলিম অধ্যুষিত যে অঞ্চলটা, সেই অঞ্চলটা দখল করে নেয়ার পরে মুসলমানদের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন এগুলো চালানো শুরু করে। তিনি এই যে দখল করার পরে মুসলমানদের দাড়ি রাখার উপরে করারোপ করে, পোশাকের উপরে করারোপ করা শুরু করে, বিধিনিষেধ দেয়া শুরু করে। শুধু তাই না, এখানে মুসলমানদের জাকাত দেওয়ার ক্ষেত্রেও সমস্যা, জুমার নামাজ পড়ার ক্ষেত্রে সমস্যা, কোরবানি দেওয়ার ক্ষেত্রেও সমস্যা। এখন পশ্চিমবঙ্গে হয়েছে না, এই যে জিতছে ও বলছে কোরবানিও করতে দেবে না মুসলমানদের। আর মুসলমান কিভাবে ভারতবর্ষে থাকে সেটাও সে দেখে নেবে। বাংলায় ফ্যাসিবাদী হাসিনারে আমাদের উপরে আবার নাকি তারায় ঢুকাই দিবে, এখানে সসম্মানে আমাদের রিসিভ করতে হবে, ওর মামা বাড়ির আবদার মনে করছে ও। বাংলায় আসুক, তারপরে দেখা যাবে। ওরকম বুক ফুলায় কথাবার্তা ওই জায়গায় বসেই বলা যায়। বাংলা কিভাবে চলবে সেটা বাংলা ডিসিশন নেবে। আজীবনই বাংলা স্বাধীন ছিল, যারা পরাধীন করতে আসছে তাদেরকে পিছনের দরজা থেকে বারবার পালাইতে হয়েছে। শত হাজার বছরের ইতিহাস পড়ে দেখবেন বাংলা সবসময় স্বাধীন চেতা, সাময়িক পরাধীন হইলেও আবার চেতনা জাগ্রত হইলে জীবন দিয়ে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছিল। তো এই অঞ্চলে যখন তারা শিখ রাজারা দখল করে নিল, মুসলিম সালতানাত আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হলো, ভারতবর্ষে ইতিমধ্যে ব্রিটিশদের আগমন ঘটা শুরু করলো এবং বাংলায়ও তারা 1757 সালের পর থেকে একের পর এক বাংলাও দখল করে নিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এই অঞ্চলে চালু হলো। দিল্লি তখন ব্রিটিশদের শাসনে ইতিমধ্যেই চলে গিয়েছে। আবার ওই অঞ্চলটা উত্তর ভারতের যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো, যেটা ওই পাকিস্তানের মধ্যে এখন পড়েছে, সেই অঞ্চলটাও চলে গেল শিখ রাজাদের দখলে। ব্রিটিশরা তখন দখল করতে পারে না, এই অঞ্চলটা শিখদের দখলে। আর শিখরা ছিল হিন্দু, মুসলমানদের উপরে এই দমন নিপীড়ন, ধর্মীয় অনুশাসনে বাধা সৃষ্টি করলো। তখন ওইখানের খানরা, ওইখানে যারা গোত্রপতি ছিল মুসলমানদের,
তারা দেখলো যে আমাদের আকিদা, তাহজিব, তামাদ্দুন সব শেষ হয়ে যাচ্ছে। আর মারামারি, আন্তকন্দল, কাটাকাটি, ফতোয়াবাজি এগুলো না কইরা এখন চলো মুক্তির দিশাগুনি সব একসাথে হই। আমাদের ওই মানহাজগত বিতর্ক, ইখতিলাফ, এই চর্চা, নারী তালাকের ফতোয়া, এইগুলো আর খোঁজাখুঁজি করে লাভ নাই। ওই খোঁজাখুঁজি করতে গিয়ে আফগান শাসন দুর্বল হয়েছে, ওইগুলা খোঁজাখুঁজি করতে গিয়ে মোগলদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মুসলমানরা একে অপরকে হত্যা করছে, এক জাতি আর এক জাতিকে কাটাকাটি করছে। সুতরাং নিয়ামত আমাদের কাছ থেকে উঠে গিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন না, কাম তারাকু মিনাল জান্নাতি ওয়া উয়ুন ওয়া দুরুই ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। কত বাগ বাগিচা, সুন্দর ফুলের বাগান তোমাদেরকে দান করা হয়েছিল, কত নিয়ামত তোমাদেরকে দেয়া হয়েছিল, যে নিয়ামতের মধ্যে তোমরা ডুবেছিলে। কিন্তু তোমরা যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, তখন তোমাদের উপরে একটা জাতিকে আমি চাপিয়ে দিলাম। এই জাতি যখন তোমাদেরকে মারলো, তোমাদেরকে বিতাড়িত করলো, তখন তোমাদের এই কান্না, বোবা কান্না, আর্তনাদ দেখে ফামা বাকাস আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, সামাওয়াতু ওয়াল আরদ, আসমানও তোমাদের জন্য কাঁদে নাই, জমিনও তোমাদের জন্য কাঁদে নাই, ওমা কানু মুনজিরিন, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে একটা জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়। একই অবস্থা তখন শুরু হয়েছে। তখন সেই জায়গায় মুসলমানরা সহযোগিতার জন্য দিল্লির প্রখ্যাত বিপ্লবী আলেম, যিনি একামতে দিনের চেতনা লালন করতেন, সেই সৈয়দ আহমদ ব্রেলভি, তার কাছে শরণাপন্ন হলেন যে আমরা তো মুসলিম অধ্যুষিত এই এলাকায় আসি, এখানে তো শিখরা দখল করে নিয়েছে, আমাদেরকে আপনি বাঁচান। মোটামুটি এই একেবারে স্যারেন্ডার করার জন্য তার কাছে গিয়ে হাজির হলো। তখন সৈয়দ আহমদ ব্রেলভির ভিতরেও একটা চিন্তা জাগ্রত হলো যে এই অঞ্চল তো ব্রিটিশরা দখল করে নিয়ে গেছে, ব্রিটিশদের করাল গ্রাস থেকে এই অঞ্চলে হিন্দু অধ্যুষিত এলাকায় মানুষকে নিয়ে আন্দোলন করাটা খুব ডিফিকাল্ট। ইতিমধ্যেই মজনু শাহের আন্দোলন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটার মাধ্যমে যতটুকু অগ্রসর হয়েছে তাতে চরম দমন নিপীড়ন করা হয়েছে, এবং হিন্দুরা ইনফরমেশন দিয়ে দেয় কোনোভাবেই মুসলমানদের সহযোগিতা করা হচ্ছে না। এই জায়গা থেকে আমাদের একটা মুসলিম ভূখণ্ডে আগে যেতে হবে, সেখানে খেলাফত কায়েম করব আমরা, সেখানে শরিয়ত কায়েম হবে। এরপরে আস্তে 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 আবার মুসলিম যেখানে পরাধীন হয়েছে, যেখানে মানুষ জুলুমের শিকার হয়েছে, তাদেরকে ওইখান থেকে আমরা উদ্ধার করব। তখন তিনি চিন্তা ভাবনা করলেন এবং পরিকল্পনা সাজানোর চেষ্টা করলেন। সৈয়দ আহমদ ব্রেলভি তিনি চিন্তা করলেন যে আমি ওই অঞ্চলটা যাব, যেটা আমরা আজকে আলোচনা করছি, বালাকটের প্রান্তর। বালাকটের এই জায়গাটা মূলত এখন বর্তমানে হচ্ছে পাকিস্তানের একটা প্রদেশ, যেটাকে খাইবার পাখতুনখোয়া বলে। এই খাইবার পাখতুনখোয়ার মেন শেহরা নামে একটা জেলা আছে, সেখানে কাগান নামে একটা উপজেলা আছে, তার একটা গিরিপথের জায়গায় একটা শহর, ছোট্ট একটা সবুজ শহরের নাম হচ্ছে এই বালাকট। এই বালাকটের এই আশেপাশে পাহাড় বিস্তৃত, সবুজ পাহাড়ে ঘেরা, সুনয়না, চমৎকার দেখতে, চমৎকার একটা আবহ সেই জায়গায় মুসলমানদের বসবাস ছিল। সেই জায়গায় তিনি হিজরত করার জন্য চিন্তা ভাবনা করেছেন। তার আগে তিনি 1821 সালে হজে গিয়েছিলেন। 1821 সালে তিনি প্রায় 400 ভক্ত নিয়ে হজে গিয়ে সেখানে মুসলমানদের সাথে নানাভাবে সংযুক্ত হন। বাংলাদেশের শহীদ তিতুমীর, হাজী শরীয়তুল্লাহর এমতো মানুষদের সাথেও তার তখন দেখা হয় ওইখানে। তখন তিনি তার দর্শন, চিন্তা হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীরের কাছে উপস্থাপন করেন। তারা এটা দ্বারা প্রভাবিত হয় এবং হজ থেকে ফেরত আইসা তারা ওই যে বাঁশের কেল্লা, এরপরে হচ্ছে ফরাইজি আন্দোলন, এগুলাকে তীব্র করা শুরু করে। এদিকে তিনি বিভিন্ন শহরগুলো ঘুরে 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 মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছেন। সে প্রায় 2-3 বছর বিভিন্ন এলাকাগুলো ঘুরছেন, ঘুরে ঘুরে বক্তব্য বিবৃতি দিয়ে তার চারিত্রিক মাধুর্যতা, আকর্ষণীয় বক্তব্য, এগুলোতে মানুষ প্রভাবিত হয়ে পড়েছিল। সে টানা 2 বছর প্রায় রোহিলাখণ্ড, আগ্রা, মিরাট, মুজাফফরাবাদ, এরপরে হচ্ছে সাহারানপুর, লখনৌ, বেনারস, এইসব জায়গাগুলোতে ঘুরছেন। সফর সঙ্গী তার এই আন্দোলনের জন্য, এই বিপ্লবী চেতনার জন্য মানুষ সংগ্রহের কাজটা তিনি করছেন। এই কাজগুলো ধারাবাহিকভাবে চলছিল। 1825 সালের দিকে গিয়ে 26 সালের সেপ্টেম্বর মাসে তিনি তার অনুসারীদের নিয়ে ওই অঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলে ভারতের সফর করেন এবং হিজরত করে ওইখানে চলে যান পরিবার পরিজন নিয়ে একামতে দিন বাস্তবায়ন করার জন্য। এই ভারতবর্ষে দীর্ঘ সময় পরে পূর্ণাঙ্গ একামতে দিনের আন্দোলনের ডাকই সৈয়দ আহমদ ব্রেলভি দিয়েছিলেন। খেদমতে দিন আর একামতে দিনের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমাদের বুঝতে হবে। একজন মসজিদের ইমাম, তিনি কিন্তু খেদমত করছেন, ইসলামের মানুষকে সতর্ক করছেন, হালাল হারাম বুঝাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন,
আজান দিচ্ছেন, তিনি ইসলামের একটা খেদমত করছেন। একজন মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপাল, তিনি মাদ্রাসা পরিচালনা করছেন, ছাত্রদের তালিম দিচ্ছেন, ওইখানে নির্ধারিত একটা জায়গায় মানুষ তৈরির কাজ করছেন, তিনি ইসলামের খেদমত করছেন। একজন মানুষ লেখালেখি করে, এই লেখালেখির মধ্য দিয়ে মানুষকে তিনি জাগ্রত করেন, সচেতন করেন, এই মানুষটাও ইসলামের লেখনী শক্তি দিয়ে ইসলামের খেদমত করে যাচ্ছেন। এভাবে প্রতিটা মানুষ ইসলামের কোনো না কোনো ফরম্যাটে তারা খেদমত করছে। কিন্তু এগুলো পূর্ণাঙ্গ একামতে দিন না। একামতে দিন যদি হয় তাহলে তার পূর্ণাঙ্গ একটা রূপ থাকবে, কারণ সমাজ ব্যবস্থা পাল্টে দিয়ে প্রচলিত জাহেলিয়াতের এগেইনস্টে এখানে একটা ইসলামিক সোশ্যাল স্ট্রাকচার তৈরি করা হচ্ছে একামতে দিন। এটার ভিতরে ইকোনমিক সিস্টেম, কালচারাল সিস্টেম, সোশ্যাল স্ট্রাকচার, হিউম্যান রিফরমেশন সব কিছু ইনক্লুডেড। ল থাকবে এখানে, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইসলামিক সিস্টেমে চলবে। এই শরিয়ার বেসমেন্টগুলো সেভাবে তৈরি হবে। এই জন্য প্রয়োজন একটা সম্মিলিত প্রয়াস। কেউ ইসলামী ইকোনমিক সিস্টেম নিয়ে, কালচারাল সিস্টেম নিয়ে কেউ কাজ করবে, কেউ ইকোনমিক সিস্টেম নিয়ে কাজ করবে, কেউ সোশ্যাল স্ট্রাকচার মানুষকে রিফাইনারি করার জন্য কাজ করবে, কেউ হচ্ছে ল নিয়ে কাজ করবে। কারণ ল, প্রচলিত ল এর এগেইনস্টে ইসলামিক ল কতটা, শরিয়াত কতটা কার্যকর এবং কিভাবে কার্যকর করা যায় সেটা নিয়ে কাজ করবে, মানুষকে সচেতন করবে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে। এই সামগ্রিক দিক থেকে যারা সম্মিলিতভাবে কাজ করে তাদেরকে বলা হয় তারা একামতে দিনের কাজ করছে। তিনি সেই দাওয়াতটা এবং ডাকটা দিয়েছিলেন যে আমরা একটা রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রের কাঠামো হবে ইসলামিক, যে রাষ্ট্রের কাঠামো হবে শরিয়া ভিত্তিক, যেখানে ইনসাফ থাকবে, যেখানে কল্যাণ কায়েম হবে, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সকলের অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হবে, তার নিজ নিজ মর্যাদা এখানে প্রতিষ্ঠিত হবে। এই ডাকটাই তিনি দিয়েছিলেন এবং খুব বুক ভরা আশা নিয়ে 1826 সালে তিনি খাইবার পাখতুনখোয়ার ওই মেনশেহরা এলাকায় বসবাস শুরু করেন। তার অনুসারীদের নিয়ে, প্রায় 2000 অনুসারীদের নিয়ে গেছিলেন সাথে। সেখানে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, ফরিদপুর থেকেও লোক গিয়েছিল তার সাথে। সঙ্গী হয়েছিল বিহার থেকে, উত্তর ভারতের বিশাল অংশ থেকেও তিনি তার অনুসারীদেরকে জোগাড় করেছিলেন। তার আধ্যাত্মিক প্রভাবের কারণে এই মানুষগুলো কনভিন্স হয়ে গিয়েছিল এবং তার সাথে একটা ইসলামী সমাজ কায়েমের স্বপ্ন নিয়ে ওইখানে হিজরত করেছিলেন। আর আগে থেকেই খানরা আর হচ্ছে ওই এলাকার প্রভাবশালী মুসলিম যারা ছিল তারা তো এনাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন যে চলো ওইখানে যাই, এখানে আমরা আপনাকে সহযোগিতা করব শিখদের বিরুদ্ধে। যখন তিনি হিজরত করে ওখানে চলে গেলেন, বনে বাদারে অবস্থান করছিলেন, পাহাড় পর্বতে অবস্থান করছিলেন, এরকম জায়গাগুলোতেও শিখরা যখন তার উপরে আক্রমণ শুরু করেছিল, কয়েকটা জায়গায় আক্রমণ হয়েছিল এবং বিভিন্ন জায়গায় তিনি প্রতিরোধও গড়ে তুলেছিলেন। প্রথম কয়েকটা জায়গায় যুদ্ধ করে বেশ ভালো সাড়াও পেয়েছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন শিখদের বিরুদ্ধে। শিখরা যখন বুঝলো যে একে হারাতে গেলে আমার অন্য রাস্তা ধরতে হবে, তখন শিখরা কি করলো, ওই খানদের মধ্যে যারা বেঈমানি করে, কিছু আছে টাকা দিয়ে কেনা যায়, কিছু মুসলমান, এই মুসলমানদেরকে একটা এলিট ক্লাসের একটা অংশকে ডেকে নিয়ে টাকা দিয়ে কেনা শুরু করে দিল এবং সিটিং করে মোটামুটি প্রতিটা জায়গায় 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 মুসলমানদের একটা অংশকে তারা কিনে নিল, যারা মোটামুটি ওই দরবারে বসতো। সৈয়দ আহমদ বেরেলভী, শাহ ইসমাইল শহীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল মুসলমান, তাদেরকেই হচ্ছে তারা কিনলো। সৈয়দ আহমদ বেরেলভী কিন্তু একজন মানে সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত একজন ব্যক্তি এবং তৎকালীন সময়ের আমির খানের অধীনস্থ তিনি, ওই সময় যে টংয়ের নবাব ছিলেন আমির খান, তার অধীনস্থ তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন। এবং আমির খান হচ্ছে যুদ্ধ করত ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তিনি অন্যতম একজন ব্যক্তি ছিলেন। কিন্তু আমির খান পরবর্তীতে ব্রিটিশদের সাথে আতাত করেন। সৈয়দ আহমদ বেরেলভী বলছে এটা তোমার নৈতিকতার সাথে যায় না, শহীদ হয়ে যাবো প্রয়োজনে, এরপরে আতাত করবেন কেন, আমি আপনার সেনাবাহিনীতে নাই। ওই যে সৈয়দ আহমদ বেরেলভী বের হয়ে চলে আসছেন, এরপরে নিজের চেতনা চিন্তা করতেন কিভাবে এই সোসাইটিকে এই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে রক্ষা করা যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে যে সমাজ ব্যবস্থা পরিচালনা হচ্ছে সেটা থেকে কিভাবে তাদেরকে বাঁচানো যায়। সৈয়দ আহমদ বেরেলভীর এই আন্দোলন চলছে, শিখরা পেছনে পেছনে সব খবর পেয়ে গেছে, কোথায় গুপ্তচর লাগিয়ে, মুসলিম গুপ্তচর লাগাইছে, কোথায় আহমদ বেরেলভী থাকে, শাহ ইসমাইল শহীদ থাকে, তার প্রধান সহযোগীরা কোথায় থাকে, কোন এলাকায় কোন অবস্থানে আছে, যুদ্ধের কি প্রিপারেশন নিচ্ছে, কখন আক্রমণ করবে, সব খবর শিখদের কাছে চলে যেত। তারা প্রস্তুতি নিছে চূড়ান্ত আঘাতের জন্য। সৈয়দ আহমদ বেরেলভী যখন প্রস্তুতি নিয়েছিলেন এই 1831 সালের 6 মে শুক্রবার সকালবেলা, ভোরবেলা উঠেই তারা তাঁবু গেড়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। শিখরা ইতিমধ্যেই এসে চারিদিক থেকে গোপনে গোপনে ঘেরাও করে ফেলছে মুসলমানদের।
মাত্র 600 থেকে 700 জন মুসলমান ছিল সৈয়দ আহমদ বেরলভীর এই সেনাবাহিনীর মধ্যে। তারা প্রস্তুতি নিচ্ছেন জিহাদের জন্য। আর প্রায় 10,000 শিখ চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে মুসলমানদের সাথে। সৈয়দ আহমদ বেরলভী জানতে পেরে শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ বেরলভী সম্মুখে সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। প্রথম দিকেই তারা একের পর এক এত বেশি ক্ষিপ্রতার সাথে আক্রমণ করেছিলেন, বিভিন্ন জায়গায় শিখরা পালিয়ে চলে যাচ্ছিল। 700 সেনাবাহিনীর মধ্যে 300 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছেন ইতিমধ্যে। আর এই 300 জন শহীদ হওয়ার জন্য শিখদের প্রায় 1000 জনকে মেরে ফেলছে। 1000 জনকে ইতিমধ্যেই জাহান্নামে পাঠাইছে। কিন্তু বিশাল অস্ত্র, চারিদিকে সেনাবাহিনী প্রস্তুত করা, এরপরে হচ্ছে একের পর এক আঘাত পাল্টা আঘাত, এগুলোতে টিকে থাকা খুব কঠিন। আবার বেঈমানি তো আছেই মুসলমানদের ভিতর থেকে খবর পৌঁছে দিচ্ছে। সৈয়দ আহমদ বেরলভী যখন শহীদ হয়ে গেল যুদ্ধ করতে করতে, শাহ ইসমাইল শহীদ হয়ে গেল, এরপরও সেনাবাহিনীর একটা অংশ যে 300 জন জীবিত ছিল এরা যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে মুসলমানদের ভিতরে একজন বলা শুরু করলো, সৈয়দ আহমদ বেরলভী মারা যায় না, এই পাহাড়ের উপরে আছে, আসো সবাই ওদিকে যাই। সে ডাকতেছে। ওই ডাকার কথায় কেউ কেউ বিভ্রান্ত হয়ে গিয়েছে, দোটানার মধ্যে পড়ে গিয়েছে। আর তখন ক্ষিপ্র আক্রমণ করে মুসলমানদেরকে আরো বেশি পর্যদস্ত করেছে। বালাকটের প্রান্তরে বিশাল একটা সম্ভাবনাময়ী একটা আন্দোলনের এখানে পরিসমাপ্তি ঘটল। কিন্তু এই চেতনাটা মরে যায় নাই। এই চেতনার ধারাবাহিকতায় এই অঞ্চলে স্বাধিকার আন্দোলনে মুসলমান কিন্তু দিনের পর দিন লড়াই করে গেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে শুধুমাত্র 100 বছরে নরেন্দ্র মোদী একটা বই বের করছে, ইন্ডিয়ান গেটে, ওইখানে বিপ্লবীদের নাম খোদাই করে লেখা আছে। সেখানে 96,000 মানুষের নাম আছে, তার 62,000 নামই হচ্ছে মুসলমানদের। 100 বছরের ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অধিকাংশই মানুষ মারা গিয়েছে যারা, তারা হচ্ছে মুসলমানরা। অথচ ভারতে মুসলমানের সংখ্যা 30% আর হিন্দুদের সংখ্যা 70%। আর শহীদ হওয়ার ক্ষেত্রে মুসলমান 60% অধিক আর হিন্দুরা হচ্ছে 40%। তাহলে বিপ্লবী চেতনা নিয়ে কারা কাজ করছে? এইটা বলছি এই ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরে 1857 সালে সিপাহী বিপ্লবের পর থেকে, আর তার আগের 100 বছরের ইতিহাস টোটালি মুসলমানদের ইতিহাস। মুসলমানরা যুদ্ধ করেছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য, লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছে। এরপরও এই ভূখণ্ড ছেড়ে তারা যায় নাই, পলায়ন করে নাই। ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ধীর স্থির চিত্তে আস্তে আস্তে মানুষের মনোজগতের পরিবর্তন করে আদর্শকে বুঝিয়ে এই সমাজ ব্যবস্থার একেবারে রুটটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখান থেকে মানুষকে তৈরি করার যে মহান লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, সেই লক্ষ্য পানে তিলে তিলে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যবধানে ছোট ছোট করে এই আন্দোলন সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটা সময় খুব ক্ষুদ্র পরিসরে এই সংগঠনটা ছিল। আল্লাহ রহমত দিয়েছেন, বরাকা দিয়েছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইসলামী ছাত্র শিবির পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই আদর্শ গ্রহণ করছে, লক্ষ কোটি যুবক এই আন্দোলনে সামিল হয়েছে। কয়জনকে ফাঁসি দেবে এবার, কয়জনকে দেশান্তরিত করবে, কয়জনকে মেরে ফেলবে, সম্ভব না। একটা রক্তের বিনিময়ে হাজারো রক্ত তৈরি হয়ে যায়। এক মীর কাসেম আলীর বিনিময়ে হাজারো মীর কাসেম আলীর জন্ম হয়ে যায়। এই আন্দোলনকে কেউ থামায় রাখতে পারবে না। আমাদের এই যাত্রা অপ্রতিরোধ্য, কারণ আমরা নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের সন্তুষ্টি অর্জনের জন্য, 2 পয়সা ইনকামের জন্য আমরা এই আন্দোলনটা করি না। এজন্য দায়িত্বশীল ভাইদেরকে এগুলো বুঝতে হবে। বালাকোটের যে চেতনা নিয়ে সৈয়দ আহমদ বেরলভী সেখানে গিয়েছিলেন, নিজের কোনো খায়েশ ছিল সেখানে? অনেক টাকা পাওয়ার ইচ্ছা ছিল? তাহলে তো দিল্লিতে থাইকা কোনোভাবেই মিউচুয়াল করা ভালোই ছিলেন তিনি। রায়বরেলিবি শহরে বিশাল রাজপ্রাসাদেই থাকতে পারতেন তিনি। সেইগুলো ছেড়ে দিয়ে চলে গিয়েছেন একামতে দ্বীনের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকেও সেই চেতনা জাগ্রত করতে হবে। আমরা তাদের উত্তরসূরি, শাহ ইসমাইল শহীদের উত্তরসূরি আমরা নূর উদ্দিন জেঙ্কে, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মোহাম্মদ ফাতিরের উত্তরসূরি, যে মানুষগুলো আজীবন স্বপ্ন দেখেছে জীবন দিয়ে হলেও কালিমার পতাকাকে বুলন্দ করার, যে মানুষগুলো স্বপ্ন দেখতে একটা সুনিপুণ একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার, সাম্য প্রতিষ্ঠা করার, আল্লাহ রাব্বুল আলামিনের আইন এই সমাজে বাস্তবায়ন করা। এই স্বপ্নগুলো আমাদেরকেও লালন করতে হবে। সেই স্বপ্ন লালন করার জন্য ওয়ার্ড উপশাখাগুলোতে আমাদের দায়িত্ব যাদের রয়েছে, ময়দানে বিচরণ করতে হবে, যেতে হবে মানুষের কাছে। আমাদের দর্শনগুলো মানুষকে বুঝাতে হবে কিভাবে আমরা সমাজকে পাল্টাতে চাই, সমাজের প্রবলেমগুলো কি, সেই প্রবলেম কিভাবে ইসলাম সলিউশন করে দেয়, মানবতার মুক্তি একমাত্র ইসলামের মধ্যেই সম্ভব। এগুলো ওয়ার্ড সভাপতি দায়িত্বশীলদেরকে এটা বুঝানো, মানে নিজেরা বুঝতে হবে, মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সচালিত হতে হবে।
আমার চরিত্র, আমার মাধুর্য যেন সবসময়ের জন্য ঠিক থাকে। ময়দানে আমি চলি, আমি কথা বলি, আমি হাঁটি, এই জিনিসগুলো মানুষ ফলো করে, আমার কথা ফলো করে, আমার রেজাল্টটা ফলো করে, আমার কথার স্টাইল, আমার চলন বলন, আমি নামাজে কখন আসি, কিভাবে নামাজ শেষে চলে যাই, কোথায় কতটুকু ওয়েট করছি, কিভাবে মানুষকে দেখে সালাম বিনিময় করছি, এগুলোর বড় একটা আবেদন আছে আমাদের সোসাইটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন। বালাকটের শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, শহীদানে বালাকাট সহ আরো যারা সেদিন বালাকটের প্রান্তরে ৩০০-র অধিক মানুষ শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।